সারা দেশের সাথে কিন্তু সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে এবং কি তেলবাহী যে রেলটি রয়েছে ফেন্সিগঞ্জের ঠিক এই মুহূর্তটাকেই কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কি এখন পর্যন্ত হাজারো মানুষ কিন্তু অপেক্ষার পালা গুনতেছে কোন সময় হয়তো সেই রেলটাকে উদ্ধার করা হবে এবং কি পাশাপাশি তারা গন্তব্যে পৌঁছাবে। আমরা সেই সিলেটের আমরা যে রেল স্টেশন আছে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। প্রাইম সিলেটের লাইভে আমি ফরহাদ হাসান আপনাদের সাথে আছি। আমরা আপনাদেরকে যদি দেখাই, যেমন এখন পর্যন্ত অনেকেই কিন্তু আসলে ঘুমিয়ে আছে। আমরা যদি জানলার সাইড দিয়ে যদি দেখাই একটু হয়তো বুঝতে পারবেন আসলে অপেক্ষা পালায় এমন একটি জিনিস, যেমন দীর্ঘ 2-2.5 ঘন্টা থেকে কিন্তু আসলে তারা কিন্তু অপেক্ষা করে করে অনেকে ঘুমিয়ে যাচ্ছেন এবং কি অনেকে কিন্তু রাস্তায় হাঁটতেছেন এবং কি পাশাপাশি অনেকে বসেও আছেন। আমরা তেমনটি দেখছিলাম আসলে বেশ কিছুক্ষণ থেকে আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আসলে তাদের যে আপডেট যে নিউজগুলো সেই নিউজগুলো দেখা যাচ্ছে এবং কি পাশাপাশি এখন পর্যন্ত জানা যায়নি কতক্ষণ লাগতে পারে। দর্শক জানিয়ে রাখি, এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছিলাম আসলে জলমাস্টার যতটুকু জানিয়েছেন, যেমন হয়তো খুব শীঘ্রই এটি কিন্তু আসলে উদ্ধার করা হচ্ছে, যেহেতু কাজ তাদের চলমান আছে। হয়তো আশা করা যায় ঘন্টা 2-1 সময় লাগতে পারে এবং কি তার সে বেশি সময় লাগতে পারে এবং কি পাশাপাশি বলে রাখি হয়তো আরো কম সময় লাগতে পারে, কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু কাজ করে যাচ্ছেন। আর যদি একটু দেখাই আপনাদেরকে, সামনে হাঁটতে হাঁটতে আপনারা যারা দেখছেন আসলে প্রাইম সিলেট ফেসবুক লাইভে আমি ফরহাদ আপনাদের সাথে যুক্ত হয়েছি সিলেটের রেল স্টেশন থেকে। এখনো কিন্তু সাধারণ যাত্রীরা যারা বাড়িতে যাবে, অনেকেই নানান কাজে হয়তো সিলেট ত্যাগ করবেন, কিন্তু এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছিলাম আসলে তারা কিন্তু অপেক্ষার পালা গুনতেছে কোন সময় আসলে সেই রেলটি উদ্ধার করা হবে এবং কি কোন সময় তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। আমরা যেমনটি দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে মানুষ কিন্তু আসলে অপেক্ষায় আছে এবং কি পাশাপাশি আমরা কথা বলার চেষ্টা করবো এবং কি আমরা একটু জানার চেষ্টা করবো কতক্ষণ লাগতে পারে এবং কি কতটুকু সময়ের ভিতরে আসলে সেই রেল যোগাযোগটা আসলে ঠিক হতে পারে। দর্শক যে যেখানে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। সামনে যদি আমি দেখাই মানুষগুলো হয়তো অপেক্ষার পহর গন্তে গন্তে কিন্তু এখন ট্রেন থেকে বাইরে বেরিয়ে কিন্তু হাঁটতেছে এবং কি পাশাপাশি অনেকেই যোগাযোগ যে বিচ্ছিন্ন, যে রেলের যে যোগাযোগ বিচ্ছিন্ন সেটা আসলে কখন নাগাদ ঠিক হবে এবং কি কখন নাগাদ আসলে যোগাযোগটা আবার শুরু হবে সেই সময়টার জন্য আসলে অপেক্ষা করতেছেন। আমি ট্রেনের এক মাথা থেকে আরেক মাথা হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে। সড়ক পথে যাইতে হলে কিন্তু মিনিমাম বেশ কয়েক ঘন্টা সময় লাগে। আসলে সেই জায়গা থেকে অনেকে পছন্দের আরামের জার্নি যে রেলটি রয়েছে সেই রেলে জার্নি করাটা আসলে কতক্ষণ আরও দাঁড়িয়ে থাকতে হবে সেটাও এখনও বোঝা যাচ্ছে না। যারা এতক্ষণ বসেছিল ঠিক টিকিট নিয়ে স্টেশনে যারা বসে থাকে ট্রেনের অপেক্ষা, তারা কিন্তু ইতিমধ্যে একটু আগেই আমরা দেখেছিলাম যেমন ট্রেনের ভিতরে বসার মতো সুযোগ করে দিয়েছেন, তারা কিন্তু সব কিন্তু ট্রেনে বসাই আছেন। আমরা সেই মুহূর্তটা একটু আগে দেখেছিলাম আসলে কয়েকজন শিক্ষার্থী আমরা দেখেছি যেমন ঢাকায় পরীক্ষা দিতে যাচ্ছে, ক্লান্ত মনে একটু বিশ্রাম নিতেই কিন্তু ঘুমিয়ে আছে চেয়ারে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, সহকর্মী আছেন, আমরা একটু জানার চেষ্টা করবো যেমন কতক্ষণ আগে আপনি ছিলেন এবং ফেন্সিগঞ্জে যে লাইনচ্যুতটি হয় তেলের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে এবং কিছুক্ষণ আগেই হয়তো চালু হয় রেল যোগাযোগ এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে যে ট্রেনটি রয়েছে ঢাকাগামী ট্রেন বা চট্টগ্রামগামী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটিও কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। এমনটাই কিন্তু এখানে দায়িত্বশীল যারা রয়েছেন রেলের কর্মকর্তা বা এখানে প্রশাসনের যারা দায়িত্বশীল তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং হয়তো তাদের যারা যাত্রী ছিল তাদেরও ভোগান্তি অনেকটা কমেছে বা অনেকের হচ্ছে জরুরি কাজে ঢাকায় যাওয়া, অনেকে হচ্ছে জরুরি কাজের জন্য হচ্ছে ঢাকায় যেতে চাইছিলেন, বাট এখানে এসে কিন্তু তারা জানতে পারলেন যে এরকম একটি দুর্ঘটনা ঘটে, না হয় হচ্ছে তারা বিকল্প ব্যবস্থা আসলে করতেন। যেহেতু অনেকে যেহেতু 11টা 11:30 ট্রেন, অনেকে হচ্ছে 9টা 10টার দিকেই হচ্ছে এখানে এসে উপস্থিত হন।
এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ, বা আপনার কাছে আমি জানিয়েছি আসলে আপনাদের প্রাইম সিলেটের মাধ্যমে। ধন্যবাদ। সহকর্মীর সাথে কথা বলছিলাম, আসলে যারা এখনো কিন্তু এই অপেক্ষার প্রহর করতেছে, ট্রেনে বসে হয়তো কেউ ট্যাক্সে ব্যস্ত, আবার কেউ কিন্তু আসলে ঘুমন্ত অবস্থায় আছে। আমরা সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু আবার সিট থেকে উঠে এসে কিন্তু আসলে স্টেশনের যে ছাউনি আছে সেই ছাউনিতে বসেও কিন্তু সময় পার করতেছে। আসলে এই ছিল রেল স্টেশনের যে চিত্রটি, আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং কি পাশাপাশি বলে রাখি, এখন পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত যতটুকু আপডেট পাবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কি প্রাইম সিলেট ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমি যদি দেখাই, জানলার পাশে কিন্তু এখনো কিন্তু বসে আছে। এই ছিল আসলে সিলেটের যে রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশন থেকে আমি ফরহাদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম।